নামাজ পড়তে বললে ওরা দেখায় নানান অজুহাত, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, আরো ব্যথা গিরাইবার। রুকু সিজদা করলে নাকি মাজায় লাগে টান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? বলুন, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতেও চাই না মন। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতেও চাই না মন। রাত জাগিয়া দেখতে থাকে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতেও চাই না মন। রাত জাগিয়া দেখতে থাকে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের ফাঁকে আবার গাঞ্জা মারে টান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? আমার আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদারের এক নম্বর গুণ হলো ইমানদার নামাজি হবে, নামাজ আদায় করবে। আল্লাহ বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন হলো তারা যারা নামাজি হবে, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে, ভয়ের সাথে নামাজ আদায় করবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে। ইমানদারের এক নম্বর গুণ হলো সে নামাজি হবে, বেনামাজি ইমানদার হতে পারে না। অনেক জায়গায় দেখা যায় বেনামাজিও ইমানদার। কি বলেন, কথা ঠিক না বেটি? একজনে কয়, হুজুর আমি আলে হাদিস, দাড়ি নাই, দেখে চিনা যায় না সে কি মুসলমান না হিন্দু। বলে আমি আলে হাদিস। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা, মুসলমান নামাজ ছাড়া কোনো মানুষ ইমানদার হতে পারে না। এই জন্য ইমানদার হওয়ার এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খুশুর সাথে নামাজ আদায় করবে, ভয়ে ভয়ে নামাজ আদায় করবে, অনেক নম্র ভদ্রর সাথে নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে দূর থেকেই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। দূর থেকেই তাদের মধ্যে কথাবার্তা হওয়ার একটা সুযোগ হবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার? ও মানুষেরা, ও জাহান্নামের আসামীরা, দুনিয়াতে অনেক সুন্দর লাগতো তোমাদেরকে দেখে, মনে হয় ভালো মানুষ, কিন্তু আজকে দেখা যায় তোমরা জাহান্নামী হয়ে গেছো। কারণটা কি? কি অপরাধের কারণে তোমরা জাহান্নামী হয়েছ? জাহান্নামীরা প্রশ্নের উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় ছিলাম কিন্তু নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। মিসকিন আসলে আমরা তাড়িয়ে দিতাম, গালিগালাজ করতাম, বকাবকি করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অযথা আলাপ করে করে আমরা চার স্টলে বসে বসে সময় কাটিয়ে দিতাম। নামাজের সময় হলে নামাজের ধার ধারতাম না। নামাজ পড়তে কেউ যদি নামাজ করতে পড়তে বলতো তাহলে আমরা তার কথায় কান দিতাম না। অনেক সময় দেখা যায় কোনো মানুষকে যদি নামাজের জন্য দাওয়াত করেন, নামাজের জন্য বলেন, তাহলে দেখা যাবে বিভিন্ন অজুহাত দিতে আরম্ভ করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়তে বললে ওরা দেখায় নানান অজুহাত,
নামাজ পড়তে বললে ওরা দেখায় নানান অজুহাত, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, আরো ব্যথায় গিরাবাত। নামাজ পড়তে বললে ওরা দেখায় নানান অজুহাত, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, আরো ব্যথা গিরাইবাত। রুকু সিজদা করলে নাকি, রুকু সিজদা করলে নাকি মাজাই লাগে টান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? বলুন, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতেও চাই না মন। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতেও চাই না মন। রাত জাগিয়া দেখতে থাকে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতেও চাই না মন। রাত জাগিয়া দেখতে থাকে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের ফাঁকে আবার, দুই আঙ্গুলের ফাঁকে আবার গাঞ্জা মারে টান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছো আব্দুল করিম কালেমা জানে না, নাম রেখেছো আব্দুর রহিম কালেমা জানে না। এসব লোকের সমাজেতে সংখ্যা অজানা। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে রে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারের এক নম্বর গুণ হলো ইমানদার নামাজি হবে। নামাজ ছাড়া মানুষ ইমানদার হতে পারে না। বিনয়ের সাথে ইমানদার নামাজ আদায় করবে, খুশু খুজুর সাথে ইমানদার নামাজ আদায় করবে। অনেক নামাজি আছে নামাজ আদায় করে, কিন্তু রাকাত কয় রাকাত হলো সেই রাকাত মনে থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? একদিন আমার এক মুসল্লি আসরের নামাজে 4 নম্বর রাকাতে তাশাহুদ পড়ে, এখন দুরূদ শরীফ পড়ে দোয়া পড়ে আমি সালাম ফেরাবো। এমন সময় দেখা যায় তাশাহুদ পড়া শেষ হয়েছে মাত্রই লোকমা দিয়ে বলছে আল্লাহু আকবার। আমি তো চিন্তায় পড়ে গেলাম, নামাজ তো 4 রাকাত হইল, তাশাহুদ পড়লাম, দুরূদ শরীফ পড়ে দোয়া পড়ে এখন সালাম ফিরাবো, তো লোকমা আসলো কেন? কেন লোকমা দেওয়া হলো? নামাজ শেষ করার পরে সেই মুসল্লি বলে, হুজুর সরি। কি হইল? কয় হুজুর আমি ভুলে গেছিলাম, আমি মনে করছিলাম যে 2 রাকাত নামাজ হয়েছে। কয় রাকাত? ইমাম সাহেব নামাজ পড়াইছে 4 রাকাত, আর মুসল্লি 4 রাকাতের বেলা লোকমা দেয় 2 রাকাত মনে করে। তাহলে 2 রাকাত নামাজের সময় সে কোথায় ছিল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার খুশুর সাথে নামাজ আদায় করবে, ভয় নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ নবী ইরশাদ করেন, কেমন ভয়? ও মুসলমান, একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় 10টার সময় তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার যা খাবার ইচ্ছা আছে খেয়ে নাও, যা কিছু আবদার আছে তুমি বলো, আমরা প্রয়োজনে চেষ্টা করব পূরণ করার জন্য। শেষ সময় 2 রাকাত নামাজ আদায় করবে। এই ফাঁসির আসামি 2 রাকাত নামাজ যদি আদায় করে, তাহলে এই 2 রাকাত নামাজটা তার কেমন মনোযোগ হবে, কেমন ভয় হবে, কেমন কান্না আসবে চোখ দিয়া। এরকম 2 রাকাত নামাজ আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইবা, ওই সময় মনে করবা আমি ফুলচেরাতের রাস্তায় দাঁড়িয়ে আছি, এটাই আমার জীবনের শেষ নামাজ। এরকম ভাবে যদি আমি নামাজ আদায় করি, তাহলে এই নামাজের মাধ্যমে খুশু এবং খুজু তৈরি হবে, একাগ্রতা তৈরি হবে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী ইরশাদ করেন, নামাজ হতে হবে ধীর স্থিরভাবে, খুশু এবং খুজুর সাথে। নামাজের মধ্যে অন্য মনস্ক হলে চলবে না, অলসতা করে চলবে না। অনেক মানুষ আছে দেখা যায় অলসতা করে নামাজই পড়ে না, আছে না নাই? দুনিয়ার সব কাজ করে কিন্তু নামাজ পড়ে না। ও মুসলমান, অলসতা করে নামাজ ছেড়ে দিও না। অলসতা করে যদি নামাজ ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানা করে রাখেছেন ওয়াইল নামক জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুকুন সুসতে নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুকুন সুসতে নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মুমিনারা এই নামাজ ইমদাদে দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, কাউনে কুনদার মানিয়ত দিল সাদিকুন। নামাজ ছাড়া কবরে গেলে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ তোমার কবরে আসবে। এই 99টা সাপ এত লম্বা লম্বা হবে, একটা সবল দিবে বেনামাজিকে, 70 হাত মাটির নিচে ঢুকিয়া যাবে। এত মোটা সাপ হবে, আবার এত বড় বড় দাঁত হবে। ওই দাঁত দিয়ে আবার সেই মাইয়তকে তুলবে, সেই বেনামাজিকে উঠাইবে। আবার একটা সবল দিবে, আবার 70 হাত মাটির নিচে ঢুকিয়া যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে লক্ষ্য করিয়া শুনুন। অনেক মহিলারা আছে রোজা করতে ভালোবাসে, কিন্তু নামাজের ধারে না, আছে না নাই? রোজা করতে খুব পারে, কোনো নফল রোজা বাদ দেয় না, কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে দেয়। এমন অনেক মা বোন আছে, কিন্তু মা বোনদের কাজের ঝামেলা অনেক বেশি। কাজের ঝামেলা বেশি থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনেক সুযোগ দিয়ে দিয়েছেন। কেমন সুযোগ? মহিলাদের জন্য আজানের অপেক্ষার প্রয়োজন নাই, সময় হলেই তারা নামাজ আদায় করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কারণ মহিলারা বেশি কর্মঠ, তাদের অনেক কাজ করা লাগে, স্বামীর খেদমত করা লাগে, ছেলে মেয়ের খেদমত করা লাগে, ছেলে মেয়ে লেখাপড়া করে, কাপড় চোপড় ধোয়া লাগে, ভাত পাক করা লাগে, সংসারের আরও অনেক কাজ আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, সংসারের অনেক কাজকর্ম তাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের এই সময় করে দিয়েছেন। আজানের সময় তাদের সম্পর্ক নাই, নামাজের সময় হলেই তারা নামাজ আদায় করতে পারবে। এই জন্য আমার বন্ধুগণ, মা বোনেরা দেখা যায় অনেক মা বোন আছে নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। অনেক যুবক আছে তাহাজ্জুদের নামাজও পড়ে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিদের ব্যাপারে কি শাস্তি উল্লেখ করেছেন বলতেছিলাম। এই বেনামাজি কবরের মধ্যে সাপ নিযুক্ত করা হবে, 99টা সাপ। এই 99টা সাপ যখন একে একে কামড় দিতে থাকবে, সবল দিতে থাকবে, এত বেশি বিষ হবে। দুনিয়ার মধ্যে দেখা যায় একটা সাপ যদি কাউকে কামড় দেয়, বিষের কারণে অনেক যুবক সহ্য করতে না পেরে মারা যায়। কত মানুষ সাপ কাটা হয়ে মারা যায়। দুনিয়ার সাপের বিষ যদি সহ্য করা না যায়, ওই কবরের সাপের বিষ দুনিয়ার সাপের বিষের চাইতে আরো 70 গুণ বা 100 গুণ বেশি হবে। সেখানে কোনো ডাক্তার নাই তোমাকে ভ্যাকসিন দিবে বিষ নাশকের জন্য, বিষ ধ্বংসের জন্য ভ্যাকসিন দিবে, এমন কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই যে তোমাকে বিষ ঝেড়ে দিবে। এই জন্য যুবক ভাইরাও, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, নামাজের প্রতি অলসতা করা যাবে না।
ঈমানের পরে আল্লাহ পাক যেই আমলটি ফরজ করেছেন সেই আমলের নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যারা আদায় করবে না, নামাজ যারা পড়বে না, তাদের কবরে একটা আযাব হবে, সাপ তাদের কোমরে পেঁচাইয়া পেঁচাইয়া তাকে সবল দিতে থাকবে। ওইদিকে জাহান্নামের আগুন, ওইদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। কেমনে সহ্য করবি রে যুবক? ও মা বোনেরা, কেমনে সহ্য করবেন? আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেন সেই সময় নামাজ ছিল না, 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, 2 ওয়াক্ত নামাজ ছিল। আমার বন্ধুগণ, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত ভালোবাসতেন যার তুলনা করা যায় না। নবীজিও তার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। একদিন খাদিজা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই আমাকে কবর দেওয়ার পরে আপনি সাথে সাথে সেখান থেকে চলে আসিয়েন না। বলে কেন? যদি আমাকে প্রশ্ন করার জন্য আসে ফেরেশতা, আমি কি জবাব দিব? এই জন্য আমার প্রশ্ন জবাব দেওয়া পর্যন্ত আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন। বারবার এই কথাটা বলতেন আল্লাহর নবী। তার এই কথা শুনে অনেক মায়া হয়ে গেল। যখন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, দাফন শেষ করা হলো। দাফন শেষ করার পরে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে, নবীজি যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল কিন্তু আপনি যান না কেন? কারণটা কি? নবীজি বলে, ওগো আল্লাহ, খাদিজাতুল কুবরার সাথে আমি ওয়াদা করেছি, মুনকার নাকির ফেরেশতা যখন তার সওয়াল করার জন্য আসবে, মুনকার নাকির ফেরেশতার সওয়াল পর্যন্ত আমি যেন তার কবরের কাছে অপেক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকিরের ফেরেশতা আসছিল, সওয়াল জবাব হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবগুলো দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক স্ত্রী আছে স্বামীদেরকে সম্মান করে না, স্বামীকে মহব্বত করে না, স্বামীকে গালি দেয়, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যায়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে এত সম্মানী করে দিয়েছেন স্ত্রীর কাছে, আল্লাহ ছাড়া আর কারো জন্য সেজদা করা যায় নাই দুনিয়াতে। আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ নবী ইরশাদ করেন, যদি কোনো আল্লাহ ব্যতীত আর অন্য কারোর জন্য সেজদা করা জায়েজ থাকতো, তাহলে মহিলাদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা করার অনুমতি আল্লাহ পাক দিতেন, কিন্তু আল্লাহ ছাড়া কারো উপর সেজদা করা জায়েজ। এই জন্য বন্ধুগণ, মা বোনেরা, স্বামীকে মহব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। স্বামী যত রাগী হোক না কেন, স্বামীর রাগ যদি আপনি সহ্য করেন, স্বামীর রাগ যদি আপনি মেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে অনেক সম্পদ আপনাকে দান করবেন, এর বদৌলতে আপনি অনেক সম্মানী বানাই দিবেন, আপনার সন্তানকে অনেক বড় বানাই দিবেন, আপনার সংসারকে অনেক বড় বানাই দিবেন, আপনার সম্মানকে অনেক বড় বাড়াই দিবেন। এই জন্য স্বামীকে মহব্বত করতে হবে। কত বাবাজিরা আছে, বলতেছিলাম নামাজের কথা, কত বাবাজিরা আছে লাঠি টোকা দিয়া দিয়া মসজিদে নামাজ আদায় করতে যায়, আছে না নাই? কত যুবক আছে খেল তামাশা করে, মোবাইল নিয়ে ঘরে, কিন্তু নামাজ পড়ে না। স্কুল কলেজের দিকে তাকায় দেখো, কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, গালে সুন্নতি দাড়ি রাখছে, মাথায় টুপি রাখছে, সুন্নতি পোশাক পরে,
5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না রে যুবক, তুমি কেন পারবা না? কত মানুষ দেখা যায়, কত যুবক পুলিশ, আর্মি, বিডিআর, র্যাবের চাকরি করে, 1 টাকাও ঘুষ খায় না, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও যুবক, কত যুবক দেখা যায় বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, এলাকার মানুষ তাকে ভালো বলে, আজান হলেই সে মসজিদে যায়, নামাজ আদায় করে, সংসারের সকল কাজকর্ম করে। অনেক কৃষক লোক আছে, কৃষি কাজ করতে গেছে, খেতে জমিতে কৃষি কাজ করতে গেছে, আজান দিয়ে দিছে, আইলে গামছা বিছে, নামাজ আদায় করে নাই, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি আমি কেন পারবো না? আসলে মনের ইচ্ছা করে যদি আপনি আমি আল্লাহর ইবাদত করি তাহলে আসলে অসম্ভব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় কিভাবে অর্জন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আর সামনের দিন, সামনে হলো কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, 50,000 বছর কিয়ামতের জিন্দেগি, 30,000 বছর ফুলসিরাতের জিন্দেগি। এই সামনের জিন্দেগির জন্য কি পাঠিয়েছেন? ওই সামনের জিন্দেগির জন্য আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আর জানিয়ে রাখো, তোমার প্রত্যেকটা আমলের ব্যাপারে, কাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন। এই জন্য বন্ধুগণ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ছোট আমল, বড় আমল, খারাপ আমল, ভালো আমল, সব আমলের ব্যাপারে আপনার আমার খবর রাখেন। আমলের দ্বারা মানুষের ভাগ্য নির্ধারণ হবে, আমলের মাধ্যমে আপনার আমার ভাগ্য নির্ধারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আমল যদি আপনি করতে পারেন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সুখময় হবে, শান্তিময় হবে। দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে। আর ভালো আমল যদি আপনার আমার না থাকে তাহলে দুনিয়াতেও